নমস্কার বন্ধুরা, জয় মা দুর্গা। বন্ধুরা, আজ মহাসপ্তমী। সারা বাংলার আকাশে আজ যেন বাজছে ঢাকের তাল। উলুধ্বনিতে মুখরিত পরিবেশ। প্রতিটি গলিতে, প্রতিটি মণ্ডপে আজ দেবী দুর্গার আবাহন। কিন্তু বন্ধুরা, শাস্ত্র বলছে এই বিশেষ দিনে কিছু কিছু কাজ যদি ভুল করে ফেলে মানুষ, তবে তার জীবনে আসতে পারে বিপর্যয়, সর্বনাশ আর অশান্তি। মা দুর্গার কৃপা লাভের বদলে জীবনে আসে দুঃখ ও অশুভ শক্তির প্রভাব। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব মহাসপ্তমীতে কোন তিনটি ভুল কাজ করা একেবারেই উচিত নয়। শুধু তাই নয়, আপনাদের জন্য আমরা বলবো এই দিনের আধ্যাত্মিক গুরুত্ব, পুরাণ থেকে গল্প, শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি এবং কিছু অতি প্রয়োজনীয় টিপস, যা জীবনে শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য আনতে পারে। প্রথমে আসুন জেনে নিই মহাসপ্তমী আসলে কেন এত গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে মহালয়ার পর ষষ্ঠী তিথি থেকে দেবীপক্ষের সূচনা হলেও সপ্তমী হল দেবী দুর্গার আবাহনের দিন। এই দিনেই দেবী নৌকায় চড়ে আসেন মর্তে, আর ভক্তদের জীবনে শান্তি, সমৃদ্ধি আর শক্তি প্রদান করেন। চলুন জেনে নিই দেবীপক্ষ মানে কি। এর মানে হল আলো অন্ধকারের যুদ্ধ, শুভ শক্তির জয় আর অশুভ শক্তির পরাজয়। মহাসপ্তমীর দিন থেকেই মূলত দেবীর পূজা আচার অনুষ্ঠান শুরু হয়। পুরাণে বলা আছে, যে মানুষ এই দিনে শুদ্ধ মন, পবিত্র দেহ আর অটল ভক্তি নিয়ে দেবীর আরাধনা করে, তার জীবনে সব বাধা দূর হয়ে যায়। চলুন একটা পুরাণ কথা শোনাই আপনাদের। পুরাণে কথিত আছে, একসময় এক রাজা মহাসপ্তমীর দিন দেবী দুর্গার পূজা উপেক্ষা করে শুধু ভোজন, বিলাস আর আনন্দে মত্ত ছিলেন। পূজার সময় তিনি কূটনৈতিক কাজে ব্যস্ত হয়ে পড়েন এবং দেবীকে অর্ঘ্য নিবেদন করতে ভুলে যান। ফল কি হয়েছিল জানেন? তার রাজ্যে দুর্ভিক্ষ নেমে আসে, জনগণ কষ্ট পেতে থাকে, আর রাজা বুঝতে পারেন মহাসপ্তমীর দিনে অবহেলা করা মানেই দেবীর ক্রোধ ডেকে আনা। রাজা পরে অনুতপ্ত হয়ে মহাষ্টমীতে বিশেষ পূজা করেন এবং তবেই শান্তি ফিরে আসে। এ থেকেই আমরা বুঝতে পারি এই দিনের মাহাত্ম্য কতটা। চলুন এবার জেনে নিই সেই তিনটি বিশেষ ভুল। প্রথম ভুল হল তামসিক খাদ্য ও অপবিত্র ভোজন। মহাসপ্তমীর দিনে অনেকেই ভাবেন উৎসব মানেই খাওয়া দাওয়া, আনন্দ। কিন্তু শাস্ত্রে স্পষ্ট বলা আছে, এই দিনে যদি কেউ মাংস, মদ, রসুন, পেঁয়াজ এবং অপবিত্র খাদ্য গ্রহণ করে, তবে তা দেবীর পুজোর শক্তিকে ক্ষীণ করে ফেলে। অর্থাৎ দেবীর আশীর্বাদ পাওয়ার বদলে জীবনে আসতে পারে অশুভ শক্তির প্রভাব। এই দিনে আহার হবে সৎ, নিরামিষ আর যতটা সম্ভব শুদ্ধ। যেমন ভোগ হিসেবে ফল, খিচুড়ি, তরকারি, মিষ্টি। আপনি যদি ভক্তি নিয়ে মা দুর্গার উদ্দেশ্যে ভোগ নিবেদন করে আহার করেন, তবে পুণ্যফল বয়ে আনে। দ্বিতীয় ভুল হল কলহ বা অশান্তি সৃষ্টি করা। বন্ধুরা, আমরা অনেক সময় খেয়ালই করি না, উৎসবের ভিড়, ব্যস্ততা আর টেনশনের মাঝে পরিবারের সদস্যদের সঙ্গে ছোটখাটো ঝগড়া হয়ে যায়। কিন্তু মহাসপ্তমীর দিনে শাস্ত্রে বলা আছে, অশান্তি হলো অশুভ শক্তিকে আমন্ত্রণ করা। যে ঘরে আজকের দিনে ঝগড়া, চিৎকার, রাগ বা অপমান হয়, সেই ঘরে শান্তি স্থায়ী হয় না। মা দুর্গা সেখানে বিরাজ করেন না, বরং দারিদ্রতা, দুঃখ আর অমঙ্গল প্রবেশ করে। তাই আজকের দিনে বিশেষ করে পরিবারে শান্তি বজায় রাখুন। যদি কারো সঙ্গে মতভেদ হয়ও, চেষ্টা করুন ক্ষমা করতে। হাসি মুখে কথা বলুন, কারণ দেবীর পূজা মানেই তো শক্তি, শান্তি আর সমৃদ্ধির আহ্বান। তৃতীয় ভুল হল পূজা অবহেলা করা। মহাসপ্তমী হল দেবীর আবাহনের দিন। আজকের দিনে যদি আপনি অলসতায় সময় নষ্ট করেন, পূজার্চনায় অংশ না নেন অথবা মায়ের নাম স্মরণ না করেন, তাহলে তা সরাসরি দেবীর অবমাননা হিসেবে ধরা হয়। পুরাণে বলা আছে, যে ভক্ত অন্তত একবারও দেবীর নাম জপ করে বা প্রদীপ জ্বালিয়ে মা দুর্গাকে স্মরণ করে, সে অসীম পুণ্য লাভ করে। তাহলে ভাবুন তো,
যদি কেউ একেবারেই পুজো উপেক্ষা করে, তার জীবনে কি আসতে পারে? বাধা, কষ্ট আর দুর্ভাগ্য। তাই বন্ধুরা, ব্যস্ততা যতই থাকুক, আজকের দিনে অন্তত একবার প্রদীপ জ্বালান। ইয়া দেবী সর্বভূতেষু, এই মন্ত্রটি জপ করুন আর মাকে প্রণাম করুন। এটাই জীবনে শান্তি আর সৌভাগ্যের মূল চাবিকাঠি। এখন আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আপনি কি আগে কখনো এই ভুলগুলো করেছেন? আপনার অভিজ্ঞতা কেমন ছিল মহাসপ্তমীর দিনে? কমেন্টে অবশ্যই লিখুন। চলুন বন্ধুরা, এবার জেনে নিই পুজোর নিয়ম ও মন্ত্রপাঠ। মহাসপ্তমীর পুজোর নিয়মগুলি হল: প্রথমত, ভোরে স্নান ও শুচি থাকা। দ্বিতীয়ত, কলাবউ স্নান ও দেবীকে আবাহন করা। তৃতীয়ত, ভোগ নিবেদন ও প্রদীপ জ্বালানো। চতুর্থত, মন্ত্রপাঠ। ইয়া দেবী সর্বে ভূতেষু শক্তিরূপে সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ওং দুর্গায় নমঃ। এই মন্ত্র জপ করলে অশুভ শক্তি দূর হয়, মন শান্ত হয় এবং ভক্তির শক্তি বৃদ্ধি পায়। চলুন বন্ধুরা, এবার জেনে নিই সৌভাগ্যের কিছু টোটকা, যা আপনার জীবন পরিবর্তন করে দেবে। মহাসপ্তমীর দিনে কিছু সহজ টোটকা হলো: প্রথমত, প্রদীপকে উত্তর পূর্বে জ্বালান, এতে ধন ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, 3টি বেলপাতা দেবীকে নিবেদন করুন, এতে ঘরে অশুভ শক্তি দূর হয়। তৃতীয়ত, লাল সুতো ডান হাতে বাঁধুন, এতে জীবন রক্ষা পায়। চতুর্থত, গরিবকে খাদ্যদান করুন, এতে হাজার গুণ পুণ্য হয়। বন্ধুরা, মহাসপ্তমী শুধুই আচার নয়, এটি শক্তির আবাহন। কলাবউ স্নান অর্থাৎ প্রকৃতির শক্তি আহ্বান। প্রদীপ জ্বালানো অর্থাৎ অন্ধকার দূর করে আলো আনা। মন্ত্রপাঠ এতে তৈরি করে মানসিক শান্তি। নিরামিষ ভোগ এতে মানসিক শান্তির প্রভাব বৃদ্ধি পায়। বন্ধুরা, আপনারা কি কখনো মহাসপ্তমীতে অদ্ভুত অভিজ্ঞতা পেয়েছেন? দেবীর কৃপা অনুভব করেছেন? কমেন্টে লিখুন আপনার গল্প। এটি অন্য দর্শকদেরও ভক্তি ও বিশ্বাস বাড়াবে। তো আজ আমরা শিখেছি মহাসপ্তমীর মাহাত্ম্য ও পূজার নিয়ম, 3টি বিশেষ নিষিদ্ধ কাজ, মন্ত্রপাঠ ও সৌভাগ্যের কিছু টোটকা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই থাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। জয় মা দুর্গা।